পশ্চিমবঙ্গের জন্য 11 লক্ষ আবাস পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 লক্ষ পড়ে আছে, হচ্ছে না। কারণ দিলে পরে আমরা দেখেছি গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের চোরগুলো নিজেদের নেতাদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যায়। পশ্চিমবঙ্গে 11 লক্ষ মানুষের ঘর আটকে রেখেছে কেন্দ্র, বিস্ফোরক স্বীকারোক্তি সুকান্তর। নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তার ঘিরে হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল প্রার্থীর তীব্র তোপের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, জেলার মানুষের ঘরের টাকা আটকে রেখে গর্ববোধ করছেন সুকান্ত বাবু। নিজের ভোট প্রচারে বেরিয়ে তিনি আবার প্রকাশ্যে তা স্বীকারও করছেন। তাহলে কেন তাকে এই কেন্দ্রের সাধারণ মানুষ ভোট দেবে সেই প্রশ্নও তুলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত, এর আগেও সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার চ্যালেঞ্জ ছুড়েছিলেন, তার এক ফোনেই 100 দিনের কাজের টাকা পেয়ে যেতে পারে এ রাজ্যের মানুষ। ভোটের আগে যাকেই প্রচারের হাতিয়ার বানিয়ে ফেলল তৃণমূল। এবারে নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের 11 লক্ষ মানুষের আবাস যোজনার টাকা আটকে রাখার কথা স্বীকার করেছেন তিনি। দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে ওই সভায় বক্তব্য রাখবার সময় সুকান্তবাবুকে বলতে শোনা গেছে, পশ্চিমবঙ্গে 11 লক্ষ মানুষের আবাস পাঠিয়েছে প্রধানমন্ত্রী, যেগুলি আটকে আছে, হচ্ছে না। কেননা ওই টাকা দিলে তৃণমূলের চোরগুলি সেই ঘর সাধারণ মানুষকে না দিয়ে নিজেরা নিয়ে যাবে। চুরি রুখতে হবে, চোরগুলো জেলে যাবে। তারপরেই লোকসভা নির্বাচনের পর আবার প্রধানমন্ত্রী সকলের ঘর পাইয়ে দেবেন। তাই চুরি বন্ধ না করলে কেন্দ্র টাকা দেবে না। কেন্দ্র টাকা দেবে আর তোমরা চুরি করে বান্ধবীর খাটের তলায় লুকোবে, এটা বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের জন্য 11 লক্ষ আবাস পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 লক্ষ পড়ে আছে, হচ্ছে না। কারণ দিলে পরে আমরা দেখেছি গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের চোরগুলো নিজেদের নেতাদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যায়। তাই বন্ধ করা আছে। এদের চুরি বন্ধ হবে, চোরগুলো সব জেলে যাবে। তারপরে এই লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রী বলবো আবার আবাস যোজনা চুরি বন্ধ না করলে কেন্দ্র সরকার টাকা দেবে না। মোদী টাকা দেবে আর তোমরা চুরি করে বান্ধবীর খাটের তলায় লুকাবে, ওটা আমরা হতে দিচ্ছি না, ওটা করা যাবে। আমি শুনলাম 2-4 দিন আগে নাকি এখানে তৃণমূলের প্রার্থী তিনি তার ভাই নাকি এসেছে, এই এখানে নাকি বৈঠক করে গেছে, বলেছে সুকান্ত মজুমদার নাকি কিছুই করে। আমি কাল বোঝাচ্ছি এগুলো হয়েছে কিনা আপনারা বলবেন। আমি যখন প্রথম এমপি হই বালুরঘাট হাওড়া সপ্তাহে 2 দিন চলতো, এখন 5 দিন চলে। কি চলে? চলে। তাহলে ওই প্রার্থীর ভাইকে জিজ্ঞেস করবে এটা সুকান্ত মজুমদার করেছে না তো ঠাকুরদা করে গেছে, তো ঠাকুরদা করে গেছে। আমি যখন এমপি হই, সুকান্তর করা এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কি গোটা রাজ্যে আবাস যোজনার আবেদনকারী 11 লক্ষ উপভোক্তাই তৃণমূলের নেতাকর্মী? সুকান্তর করা মন্তব্যে এমনই প্রশ্ন উস্কে উঠছে। আর যাকে হাতিয়ার করেই জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মানুষকে জানিয়ে দেওয়া, যেমন 100 দিনের কাজ 59 লক্ষ গরিব মানুষ তারা আজকে বঞ্চিত। অপরদিকে প্রায় 45,000 মানুষ সেখানটায় যারা ঘরটা পাওয়ার জন্য স্যাংশন করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই টাকাটাও আটকে দেওয়া হয়েছে। এবং এখানটায় তো দেখছি যিনি প্রার্থী আছেন এই এলাকার, তিনি আবার রাজ্যের যেহেতু সভাপতি বিজেপির, তিনি খুব গর্বভরে অনেক জায়গায় নাকি বলছেন প্রচার করতে গিয়ে যে আমি আটকে রেখেছি, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে টাকা বলছেন। তো এটা আমি জানি না কিভাবে ওনারা বলেন মানুষের সামনে প্রচার করতে গিয়ে। আর মানুষ তাহলে ভোটটা ওনাকে দিবে কেন? যদি গরিব মানুষের টাকাই আটকে দেন উনি কেন্দ্রে বলে, তাহলে কেন গরিব মানুষগুলো কেন ভোট দিতে চাইবে? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।